ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। বিশ্বাস করুন মুসলমান, নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য, নামাজ যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। সালাত যে ব্যক্তি আদায় করে না সে কি কাফের? হাদিসের ভাষায় যে সালাত ছেড়ে দিল সে কাফের, সে কুফরি করলো। ইবনে মাজা প্রথম খণ্ড 1079 নম্বর হাদিস। অনুরূপ ভাবে ইবনে মাজার 1080 নম্বর হাদিস, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সালাত ছেড়ে দিল সে কাফের। তবে ব্যক্তিকে উল্লেখ করে কাফের বলা যাবে না, অমুক কাফের তমুক কাফের, বরং বলতে হবে যে সালাত ছেড়ে দিল সেই কাফের, সেই কুফরি করলো।